মেরে দিস, রাবণ মরে গেল। হনুমান বলে, রাবণ মরে গেলে কি আপনার কোনো অসুবিধা হয় নাকি? বলে, অসুবিধা আমাদের যত সেবা করতে পারেন বলুন। হনুমান বলে, বুড়ো মশাই আপনি বলেন, রাবণকে মারার জন্য এত চেষ্টা করছি, মারতে পারছি না, মাথা কেটে ফেললে তো জোড়া লেগে যাচ্ছে, আবার রাবণ আসছে, তাকে যদি আমি একসাথে মেরে ফেলে দিই তাহলে সবার আপনারা আসলে রামচন্দ্রের সর্বক্ষণের বিপক্ষে এটাই তো বুঝতে পারছেন। ধর্মবল বলে, সর্বক্ষে তবে যে কথাটা বলছি না তুই বুঝতে পারছিস। তোর গায়ে প্রচন্ড শক্তি, কিন্তু সে তো আর অজানা কথা নয়, আমার গায়ে তো প্রচন্ড শক্তি আছেই। তোর চড় কিন্তু সহ্য করতে পারবে, মরে যাবে এক চড়ে। তা মরে গেলে আমাদের অসুবিধাটা কি জানিস? রাবণ আমাদের মায়ের সঙ্গে জ্বালাচ্ছে, যুদ্ধ করছে আমাদের সঙ্গে। এই 9 মাসের কিছুদিন বেশি, এই এতদিন ধরে বহু সেনা আমাদের মারা গেছে, অনেক বানর বহু সেনা মারা গেছে, অনেকে আমরা তার বাণ সহ্য করেছি, অনেক যন্ত্রণা সহ্য করেছি। সে একটা নারী নির্যাতনকারী, একে যদি তুই এক স্তরে মেরে ফেলে দিস তাহলে তো মরে যাবে। হনুমান বলে, পুরো মহাশয় আপনার তো অনেক বয়স হয়ে গেছে, ওই বেশি বয়স হয়ে গেলে মস্তিষ্ক বিকৃতি দেখা যায়, আপনার মাথা ঠিক। কেননা আমি যদি চড় দিয়ে মেরে ফেলে দিই তাহলে সে মরে যায়, বেঁচে যাবে। রামবান বলে, হনুমান ওই জন্য বৃদ্ধদের কথা শুনতে হয়, আজকাল বৃদ্ধদের কথা শুনিস না। মরে যেও এক ধরনের লোক বেঁচে যায়, কোন ধরনের লোক জানিস? যারা অত্যাচার, অবিচারী, নারী লুণ্ঠনকারী, পাপিষ্ঠ। এরা কি করে? এরা ভাবে যে আমি যে অত্যাচার করেছি, অবিচার করেছি, নারীর উপর নির্যাতন করেছি, আমার তো মৃত্যু হবে, বাঁচবো না। মানে যে অন্যায় করেছি বাঁচবো না, তবে সেই মরণটা যেন হঠাৎ মারা যায়। আমি যেমন লোককে নির্যাতন করেছি, ওই রকম নির্যাতন কেউ আমার উপর না করে, এই কথা সে সতর্ক ছিল। অতএব রাবণ যদি এক স্তরে মরে যায় তাহলে ও বেঁচে গেল না, ওকে এক স্তরে মারা যাবে না। এক স্তরে যদি মরে যায় 9 মাস ধরে জ্বালাচ্ছে আমাদের প্রত্যেকের জীবদ্দশায় যদি রাবণকে এক একটা চড় দিতে পারি তাহলে আমাদের সকলে এই যুদ্ধ করা সার্থক হয়ে যাবে, পরিশ্রম সার্থক হয়ে যাবে। এই পরিশ্রম নিরর্থক করিস না, এক চড়ে মেরে ফেলে দিলে ওই মরা নিয়ে কারো কোনো কৌতূহল থাকবে না। তাই আমরা চাই রাবণ জীবদ্দশায় আমাদের প্রত্যেকের একটু এই সকল সাপ এতেই আমরা ধন্য হয়ে যাবো। তাই বলছি, তোর গায়ে প্রচন্ড শক্তি, তুই যাস না। আমি বৃদ্ধ, আমার গায়ে শক্তি কম, যারা ছোট আছে তাদের গায়ে শক্তি কম, ক্ষুদ্র আর বৃদ্ধ মিলে আমরা রাবণকে 2, 4, 5, 6, 10, 15, 20 চড় দিয়ে মারি। এদের মতো বড় বড় বীর যারা আছে তারা আজকে পিছনে থাক, দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যায়। একথা বলে ছোট্ট
চিন্তা করে